বক্তব্যটাকে দীর্ঘায়িত করব না। আমরা আজকে এই মঞ্চ থেকে ইয়াসিন ভাইকে কমিটমেন্ট করতে চাই কুমিল্লা দক্ষিণ যুবদল এবং কুমিল্লা সদর উপজেলা যুবদলের প্রত্যেকটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নির্বাচনে সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। পারবো কি পারবো না? যুবদলই পারবে ইয়াসিন ভাইকে এমপি করতে। আমাদের মনে হয় যুবদল এত শক্ত আমাদের আর কারো লাগবে কি লাগবে না? এই ইয়াসিন ভাই দুঃসময়ে আমাদের রোদ বৃষ্টি থেকে ছাতার মতো দাঁড়িয়েছিলেন। আমাদের এখন ইয়াসিন ভাইয়ের হক আদায়ের সময় এসেছে। আমরা যুবদল তৃণমূল থেকে আগামী নির্বাচনের শেষ রেজাল্ট না পর্যন্ত ইয়াসিন ভাইকে আমরা নির্বাচনে এই আসনে দানের শীষ উপহার দিব ইনশাআল্লাহ। আমরা যুবদলকে আজ বেশ কয়েকদিন যাবত আমরা বিভিন্ন উপজেলা যুবদলে কাজ করে যাচ্ছি। আনোয়ার ভাই ওইদিন বললো একটা কথা প্রসঙ্গে, আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা নিজের আসনেই আগে কাজ করা শুরু করা দরকার ছিল। তো আমরা খুব বেশি দেরি করি নাই। আমরা যতগুলো ইউনিয়নে যতগুলো ওয়ার্ডে গিয়েছি, আমরা বিশ্বাস করি যুবদল ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে সর্বোচ্চ সুসংগঠিত, যেটা আগামী নির্বাচনে প্রতিফলন আমরা ইয়াসিন ভাইকে দেখাতে পারবো। আমরা আবারও দুর্গাপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইয়াসিন ভাইয়ের কাছে কমিটমেন্ট করছি, আনোয়ার ভাইয়ের নেতৃত্বে এই দুর্গাপুর আগামী দিনে আপনাকে ধানের শীষের সর্বোচ্চ বিজয় এনে দিবে, যেখানে আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই। এই দুর্গাপুর বিএনপির ঘাঁটি, এখান থেকে বিএনপির নেতা তৈরি করার কারখানা বলা চলে। এখানে বিএনপি ছাড়া কোনো শব্দ কখনো ছিল না এবং আগামীতেও থাকবে না। মাঝখানে যারা এসেছে বিনা ভোটে জোর করে এসেছে, ভোটের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি সর্বোচ্চ বিজয়ী হবে। আমরা আজকে যে কমিটিগুলো এখানে ঘোষণা করব, যারা পদ পাবেন তারা অবশ্যই পাশে যে ব্যক্তিটি পদ থেকে বঞ্চিত হয়েছে তার প্রতি সর্বোচ্চ সহানুভূতি রেখে, তার প্রতি সর্বোচ্চ ভালোবাসা রেখে কাজ করে যাবেন। এখানে যুবদলের নেতৃত্বে আমরা জানি 21 জনের ওয়ার্ড কমিটি কোনো কমিটি হতে পারে না। এখানে অনেক বড় একটা কমিটি আমরা দিতে পারতাম, কিন্তু সাংগঠনিক নিয়ম অনুসারে আমাদেরকে 21 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে।